স্নানের পরে যেমন আমরা স্নিগ্ধ হয়ে উঠি, এক পশলা বৃষ্টির পরেও আমাদের শহর কলকাতা এই সন্ধেবেলায় একটা স্নিগ্ধ রূপ নিয়েছে। আসুন কিছু খাওয়া যাক। আমি এখন যাব চা, তার সাথে লাচ্চা পরোটা এবং গাজরের হালুয়া খেতে। খাবেন এই বৃষ্টি ভেজা সন্ধেবেলায়? ভালো লাগবে কিন্তু, চলে আসুন আমার সাথে। কলকাতা শহরের একটি ব্যস্ততম বাজার এলাকা চাঁদনি চক, আর এই চাঁদনি চকেই হেরিটেজ তকমা পাওয়া ৭৫ বছরের পুরনো রেস্টুরেন্ট সাবিরস হোটেল। সেদিনের বৃষ্টি ভেজা সন্ধেবেলায় যখন পৌঁছলাম তখন এখানে মানুষজনের ভিড় ছিল, চা চলছিল, আড্ডা চলছিল, কথাবার্তা চলছিল। চলে আসুন, আমরাও টেবিলে বসি, আমাদেরও খাবার পরিবেশন হয়েছে। সাবিরে এসে কখনো এই হালুয়া পরোটা আর তার সাথে চা খেয়েছেন? ভালো লাগবে ফর শিওর। সবাই তো এই জায়গাটাকে মাটন রেজালা জন্যই জানেন বিখ্যাত, এবং বিরিয়ানি আর অন্যান্য খাবার। একবার কখনো এসে এখানে হালুয়া আর তার সাথে লাচ্চা পরোটা ট্রাই করবেন, একদম গরম গরম। এইটা হচ্ছে গাজরের হালুয়া এরা বলেন, কিন্তু আমার মনে হয় যে এই হালুয়াটাতে হয়তো একটু সুজি বা না হলেও আটা মিক্স থাকে। সুন্দর মিষ্টি মিষ্টি হালুয়া, তার সাথে হালকা নোনতা এবং হালকা মিষ্টি এই পরোটা, একদম তুখর কম্বিনেশন। আর সাবিরের চা, সেটাও আমার তো ইকুয়ালি ভালো লাগে। একটু গুঁড়ো দুধের গন্ধ পাওয়া যায় বটে, আর অনেক সময় মিষ্টিটা একটু চড়া হয়ে যায়, তো সেই চড়া মিষ্টিটাকে ব্যালেন্স করে দেবে এই হালুয়া পরোটার মিষ্টি নোনতা ভাবটা। আগে যদি কখনো সন্ধেবেলার দিকে কাজে কর্মের সূত্রে এই চাঁদনি চক করে আসতাম, তাহলে অলওয়েজ আই হ্যাভ ট্রাইড দিস হালুয়া তার সাথে পরোটা। ট্রাই করবেন কখনো সাবিরের হালুয়া পরোটা আর তার সাথে এই চা। আর এই যে সময়টা সন্ধেবেলা, সেই সময় এই খাবারটা তো দারুণ লাগবেই। আর এই সময় এখানে যারা আসেন তারা মোটামুটি সাবিরের রেগুলার কাস্টমার। আমি খাওয়াটা ফিনিশ করি, তারপর দেখা হচ্ছে। তারপর জাভেদ মিয়া, তুমি হালুয়া পরোটা খাবে না তো বলছিলে, হ্যাঁ, খেয়ে কেমন লাগলো বলো? খেয়ে খুব ভালো লেগেছে, ওই জন্য পুরোটাই খেয়ে নিলাম। সত্যি ভালো লেগেছে। নিউ মার্কেটে আর একটা জায়গা আছে যারা এরকম হালুয়া পুরি দেয়, ওটা ব্রেকফাস্টে সন্ধ্যেবেলায় পাওয়া যায় কিনা জানি না, সন্ধ্যেবেলা কখনো খাইনি। আমরা বাঁদিকে যাবো, হ্যাঁ, যদি কখনো যাই তোমায় খাওয়াবো। এদের হালুয়াটা ভালো হয়, সত্যি ভালো লেগেছে আমার। হ্যাঁ, এখানে না অনেকে শুধু ওই রেজালাই বলে, রেজালা ছাড়াও যে আরও বেশ কিছু আইটেম ভালো ভালো আছে, যেমন সকালে এদের ব্রেকফাস্টে ডাল গোশত, খুব কম লোকই জানে। জাভেদের সাথে বকবক করতে করতে পৌঁছে গিয়েছিলাম পার্ক স্ট্রিট। বৃষ্টির জোর আর একটু বেড়েছিল। পার্ক স্ট্রিট আসার মূল উদ্দেশ্য ছিল বিখ্যাত এই কুসুম রোল থেকে চিকেন রোল খাওয়ার। কুসুম রোলের কথা আপনারা সবাই জানেন, ব্যস্ত দোকান, সর্বদাই ভিড়ে ঠাসা থাকে এবং নানাবিধ রোল এদের মেনুতে আছে। সেই সমস্ত রোল দক্ষ হাতে এদের কারিগরেরা কাস্টমারদের জন্য রেডি করে দেন। আমরাও রোলের অর্ডার দিয়ে এই সব দৃশ্যই একটু ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। চিকেন রোল অর্ডার করেছি, যার দাম 80 টাকা। ট্রাই করা যাক। আমার কুসুমের রোল ভালো লাগে। এইবারে চিকেন রোল আপনি মুখে দিয়েছেন এবং প্রথম বাইটেই চিকেনের কাবাব এসেছে মুখে, তাহলে একেবারে মনে যে ফিলিংটা হয় সেইটা মন খুশি উর্বশী এই রাতে টাইপের একটা ফিলিং হয় আর কি। একদম ফ্লেকি পরোটা, আর ভেতরে কিন্তু ভালো পরিমাণ ফিলিং আছে। আমি সস ছাড়া রোল পছন্দ করি, কখনো কখনো সস ছাড়া একটু ড্রাই লাগে রোল, সেইটা পরোটার ওপর ডিপেন্ড করে। আজকে একটু ড্রাই লেগেছে আমার। আর একটা বাইট নেওয়া যাক। সেকেন্ড বাইটে ওরা যে মশলা দিয়েছিল সেই মশলাটা, লেবুর টকটক ভাব, পেঁয়াজ আর আরও একটা চিকেনের কাবাব মুখে এসেছে। আমি এখানে রোলটা ফিনিশ করি, আপনারা ততক্ষণ রাজাবাজার ঘুরে আসুন, যেখান থেকে আমি অলরেডি কাল ঘুরে এসেছি। রাজাবাজার যান, ওখানে একটা ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। চলুন আমি রোল ফিনিশ করি, আপনারা বিরিয়ানি খেয়ে আসুন। বেশ এক পশলা বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে চলেছি রাজাবাজার। রাজাবাজারে দানিশ রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্টে নাকি ভালো বিরিয়ানি পাওয়া যায়, এমন বেশ কিছু রেকমেন্ডেশন পেয়েছি। আর বৃষ্টি হলেই শহরের যে অবস্থা হয়, জানেদের একটা জট পাকিয়ে যায়। তো এই জট ছাড়িয়ে
চলুন একসাথে যাওয়া যাক রাজাবাজার। মানিকতলা অথবা শিয়ালদা যেদিক থেকেই আপনি রাজাবাজার আসবেন, এপিসি রোডের ওপরেই দেখতে পাবেন এই দানিশ রেস্টুরেন্ট। একতলায় একটা ছোট্ট বসার ব্যবস্থা, তার পাশে এদের তন্দুর কাবাবের সেকশন, আর শিখে ঝোলানো ছিল বেশ অনেক রকমের কাবাব। সামনে রোল কাউন্টারে রোল রেডি হচ্ছিল। একটা জিনিস বুঝলাম যে এদের রোলের জনপ্রিয়তা বেশ ভালোই। রাত প্রায় 9টা বাজছিল, কিন্তু রোলের কাস্টমার বেশ ভালো পরিমাণ ছিল। তারপরে একটু বিরিয়ানিটা দেখতে চাইলাম এবং এরা বিরিয়ানিটা দেখালেন। এটা মাটন বিরিয়ানি, দেখতে একদম কলকাতা বিরিয়ানির মতো। আশা করা যায় খেতেও বিরিয়ানিটা বেশ ভালো হবে। এটা কি আছে? চিকেন ভর্তা। চিকেন ভর্তা, বাহ বেশ সুন্দর, ঠিক আছে। আচ্ছা, তার পাশে মটন কষা মাটন কষা, ক পিস থাকে? 4 পিস। 4 পিস থাকে, আচ্ছা ঠিক আছে। এইদিকে কি আছে? মটন কড়াই। মাটন কড়াই 5 পিস থাকে। হ্যাঁ, এটা বোনলেস না উইথ বোন? দুনো। ওই মানে মিলিয়ে মিশিয়ে থাকে আর কি, বুঝতে পেরেছি। আর এইদিকে এখানে চিকেন বাটার মশলা। চিকেন বাটার মশলা, এটা তো বোনলেস মনে হচ্ছে। হ্যাঁ, এটা আচ্ছা, boneless। এটা কয় পিস থাকে? 4 পিস। বাহ। আর তার পাশে এইটা চিকেন কষা 4 পিস। চিকেন কষা, এটাও 4 পিস থাকে তাই তো? বাহ, খুব দুর্দান্ত। আর এইটা মটন রেজালা। মাটন রেজালা, এটা তো মনে হয় 1 পিস থাকে। হ্যাঁ হ্যাঁ। এরপরে দোতলায় উঠে এলাম। দোতলায় দুটো সেকশনে বসার ব্যবস্থা আছে, এয়ার কন্ডিশন এবং ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন। রেস্টুরেন্টের টাইমিংটা একটু বলুন না আমাকে। এটা সকাল 12টা থেকে রাত 12টা অবধি। আচ্ছা, সপ্তাহে 7 দিন। সপ্তাহে 7 দিন। আচ্ছা। আর বার্থডে পার্টি, প্রাইভেট বুকিং। আচ্ছা, মানে প্রাইভেট পার্টির বুকিং হয় আর কি। আচ্ছা, আর এখানে যদি কিছু রেকমেন্ড করতে হয়, আপনাদের বিরিয়ানিটার কথা অনেকে বলেছেন। বিরিয়ানিটা কি মাটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি, কোনটা? দুটোই, মটন বিরিয়ানি, চিকেন স্পেশাল, মটন স্পেশাল। আচ্ছা ঠিক আছে, ওটা 2 পিস করে থাকে স্পেশালটায়। আচ্ছা, আর আমাদের বিরিয়ানি একদম লাইট, আপনি খেয়ে দেখতে পারেন একবার। ঠিক আছে, ঠিক আছে, আমি একটু মেনুটা চেক করে নিই, তারপর অর্ডার দিই। একদম একদম। ঠিক আছে, থ্যাংক ইউ। দানিশ রেস্টুরেন্টের বিরিয়ানিটা খেতে আমি সত্যিই উৎসাহী ছিলাম। মাটন বিরিয়ানির সাথে নিয়েছিলাম মুরগ ভুনা। এখানকার বিরিয়ানিটা দেখে আমার মনে হয়েছিল যে এটা খেতে হয়তো টিপিক্যাল কলকাতা স্টাইল বিরিয়ানির মতোই হবে। এবারে রমজানের সময় যখন আমি হালিমের একটা এপিসোড করলাম, তখন আমি এই দানিশ রেস্টুরেন্টের কথা শুনেছিলাম, মানে আমাকে অনেকে রেকমেন্ড করেছিলেন। তো আজকে এলাম। এদের যেটা মেনু দেখছি, মানে আমাদের ইন্ডিয়ান স্টাইল মোগলাই আইটেমের যে সমস্ত খাবার দাবার থাকে তার একদম ভরপুর মেনু, মানে অনেক বড় পাতার পর পাতার জোড়া মেনু। চিকেন ভুনা, বেশ একটা রিচ মশলাদার গ্রেভি আছে। এটা ওরা আমাকে সাজেস্ট করেছেন রেস্টুরেন্ট থেকে। 4 পিস চিকেন থাকে, এরকম উইথ বোন চিকেন আছে। তো প্রথমে এইটা ট্রাই করা যাক বাটার নানের সাথে। চেরা কাঁচা লঙ্কা ছিল, আর বেশ সুন্দর করে ধনেপাতা, টমেটো এই সমস্ত দিয়ে গার্নিশ করা ছিল। গ্রেভিটা খুবই রিচ, মশলাদার গ্রেভি যেরকম হয়। পেঁয়াজ, আদা, রসুন, আমার মনে হয় এটা পেঁয়াজ বেশ গ্রেভি। একটা ঝাল ঝাল ব্যাপার আসছে, এটা সত্যি ভালো খেতে। এরকম মশলায় মাখামাখি একটা লেগের পিস পেয়েছি। চিকেনটা দারুণ ময়েস্ট। এমনি লেগের দিকের পিস ময়েস্ট হওয়ারই কথা। এই গ্রেভিটা একবার খেতে শুরু করলে এটা আনপুট ডাউনেবল, মানে অনেকটা পরিমাণে খেয়ে নেওয়ার পরেই একমাত্র আপনি শেষ করতে পারবেন বা থামতে পারবেন। এটা একেবারেই আনপুট ডাউনেবল টাইপের ডিশ, আমার বেশ ভালো লেগেছে। এই কাবাব প্ল্যাটারটা আমি অর্ডার করিনি, এটা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আমাকে কমপ্লিমেন্টারি পরিবেশন করেছিলেন। কাবাবগুলো দেখতে বেশ লোভনীয়। চলুন খাওয়া যাক তাহলে। প্রথমে রেশমি কাবাবটা ট্রাই করা যাক। সুন্দর চারকোলের পোড়া শাঁখা সুগন্ধ, আর রেশমি কাবাবের যে টিপিক্যাল একটা সাটল টেস্ট হয় সেইটা। চিকেন মোটামুটি ময়েস্ট আমি বলবো। এইটা হচ্ছে চিকেন টিক্কা, আমার একটা প্রিয় কাবাব। এটার পোড়া শাঁখা ব্যাপারটা আমার একটু বেশি লেগেছে। চিকেন আগেরটার থেকে, মানে রেশমিটার থেকে এটা ময়েস্ট ছিল। আমি একটু কী বলবো, মানে জোয়ান টোয়ানের গন্ধ এক্সপেক্ট করেছিলাম, সেরকম কিছু নেই। তবে ভালো খেতে, সুন্দর করে চারকোলে এরা সেঁকেছেন, বেশ একটা সুন্দর সেই পোড়া সেঁকা ব্যাপারটা আসছে। আফগানি টাংড়িটা দেখুন, চিকেনের ড্রাম আর তার সাথে থাই এই রকম একটা লেগের পিস আছে, ট্রাই করা যাক। বেশ সুন্দর সেঁকা, যেরকম টিপিক্যাল একটা ভালো আফগানি চিকেন হয়। চিকেন রেশমি আর এই চিকেন আফগানি হয়তো মশলা ম্যারিনেশনে কিছু তফাৎ থাকবে, সেইটা আমি জানি না। তবে স্বাদ আমার যেটা লাগছে,
আরেকবার খেতে হবে। স্বাদটা আমার মনে হচ্ছে এটা আরও ময়েস্ট বেশি, বা একটা ক্রিমি ব্যাপার এটার আরও বেশি, যেটা আমার লাগছে। প্রত্যেকটা কাবাব থেকেই যে কাবাবের পোড়া সেঁকা সুগন্ধ, যেটা অনেকেই খুব পছন্দ করেন, সাবজেক্টিভ ম্যাটার, সেইটা বেশ ভালো লাগছে। আর এই পোড়া সেঁকা কাবাবের সুগন্ধটা আমাকে যেন এটা খাবার ইচ্ছেটা আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। আমার সব থেকেই কাবাব প্ল্যাটারের মধ্যে এই চিকেন আফগানি টাংড়ি যেটা খাচ্ছি, যেটা আফগানিটা, এইটা আমার বেস্ট লেগেছে। দানিশের এই মাটন বিরিয়ানিটার অনেক সুখ্যাতি শুনেছিলাম। চালটা একদম ঝুরঝুরে, টিপিক্যাল কলকাতা বিরিয়ানির যেরকম হয় সেই রকম, আর ভেতরে একটা মশলাদার ব্যাপার আছে, এরকম বড় সাইজের একটা আলু আছে। নলির দিকের একটা পিস চেয়েছিলাম, এনারা নলির দিকের একটা পিস দিয়েছেন, মশলায় মাখামাখি, একটা টিপিক্যাল কলকাতা স্টাইল বিরিয়ানি যেরকম হয় সেরকম লাগছিল। ওপরের দিকে সাদা চাল ছিল, নিচের দিকে তৈলাক্ত মশলাদার চাল ছিল। প্রথম যখন খেলাম খুব হালকা হালকা একটা সুগন্ধ এসেছে, যেটা কেওড়া বা মিঠা আতরের। আমি জানি না মিঠা আতরের পরিমাণটা, আমার মনে হয় এতে খুবই মিনিমাম আছে। খুব হালকা সাটল একটা কেওড়ার সুগন্ধ আছে। বিরিয়ানির রাইসের মধ্যে কিন্তু বেশ একটা তৈলাক্ত গ্রিজি ব্যাপার আছে, আর গোটা গরম মশলার হিট আছে। আলুটা একদমই সুন্দর সুসিদ্ধ আলু। আমি এমনি একটু সাটল স্বাদের বিরিয়ানি পছন্দ করি, এইটার মধ্যে সেই সাটল ব্যাপারটা তো আছেই, যেমন টিপিক্যাল কলকাতা বিরিয়ানির লাইট ভাবটা থাকে, কিন্তু আবার একটা মশলার উষ্ণতাও আছে, মানে মশলার যে উষ্ণ ব্যাপারটা, গোটা গরম মশলা যেটা গলায় টলায় গিয়ে বেশ একটা হালকা গরম ভাব দিচ্ছে। এই বিরিয়ানিটা রাইস খেয়েছি এখনও পর্যন্ত, আর বিরিয়ানিটা সত্যি আমার পছন্দ হয়েছে। মাটন ঠিকঠাক সিদ্ধ আছে, এরকম হালকা হালকা রেয়াজদার আছে ব্যাপারটা। মাটনের মধ্যে মশলার সুগন্ধ আছে, হালকা খুব হালকা কেওড়ার গন্ধ আছে। মানে এই বিরিয়ানিটার না কোনো ওভারলি অ্যারোমা নেই, খুবই হালকা ওই মশলার যে একটা উষ্ণ ভাব, সেইটা না হলে এটা খুবই লাইট বিরিয়ানি। তবে মাংসটা আমার মনে হচ্ছে আজকে আর একটু সেদ্ধ হতে পারতো, মানে অ্যাকর্ডিং টু মাই প্রেফারেন্স, তাহলে আরও বেশি এনজয়েবল মনে হতো আমার। একেবারে লং আইল্যান্ড আইসড টি যেরকম গ্লাসে পরিবেশন হয় সেরকম গ্লাসে দিয়েছে, বেশ সুন্দর খেতে। বেশ একটা কী বলবো, স্প্রাইটের যেরকম স্বাদ হয় সেরকম স্বাদ আছে, আর যে পুদিনা দেওয়া হয়েছে তার একটা ফ্রেশনেস ব্যাপার আছে আর কি, আর লেবু টক। এবার আমি বাড়ি যাব, আর আপনারা যাওয়ার আগে লাইক শেয়ার কমেন্ট এগুলো একটুখানি করে যাবেন। কমেন্ট পড়তে ভালো লাগবে, লাইক করলে ভালো লাগবে, আর খারাপ লাগলে ডিসলাইক করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। টাটা। বৃষ্টিটা ঝিরিঝিরি পড়ছে, টাটা, ভালো লাগবে।